জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ চৈতন্য সহ পাঁচ পরিকর বা পার্শ্বদকে স্বরূপ দামোদর পঞ্চতত্ত্ব রূপে আখ্যাত করেছেন। কবি কর্ণপুর সংকলিত গৌর গণোদ্দেশ দীপিকায় এই তত্ত্ব গৃহীত হয়। নবদ্বীপ লীলা পরিকরদের প্রধান পাঁচ মহাপুরুষকে পাঁচটি তত্ত্বের আধার হিসেবে ধরে নিয়ে পঞ্চতত্ত্বের প্রতিষ্ঠা। চৈতন্য লীলার মুখ্য পরিকর হলেন যথাক্রমে নিত্যানন্দ, অদ্বৈত, গদাধর, শ্রীবাস এবং চৈতন্য মহাপ্রভুকে নিয়ে পাঁচ। এই পঞ্চতত্ত্বের মধ্যে শ্রীল গদাধর পণ্ডিতের জীবনী কথা জানব আজকের এই ভিডিওটির মাধ্যমে। তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। গদাধর ছিলেন চিরকুমার। পিতার নাম শ্রী মাধব মিশ্র ও মাতার নাম শ্রীমতী রত্নাবতী দেবী। তার আবির্ভাব আনুমানিক বাংলা 1490 শতকে বৈশাখী অমাবস্যা তিথিতে 1487 খ্রিস্টাব্দে। এই মাধব মিশ্রের দুই পুত্ররত্ন ছিল, বাণীনাথ এবং গদাধর। কেউ বলেন নবদ্বীপের চাপাহাটিতে তার জন্ম, আবার কেউ বলেন তার জন্মস্থান ছিল শ্রীহট্টে। বাল্যকাল থেকেই গদাধরের সহজাত গৌর অনুরাগ পরিলক্ষিত হয়। নবদ্বীপের টোলেই গদাধর বিদ্যা অধ্যয়ন করেছিলেন। মহাপ্রভু ফাঁকি জিজ্ঞাসা করতেন, বলতো গদাধর মুক্তির লক্ষণ কি? শাস্ত্র অনুসারে গদাধর উত্তর দিলেন, মহাপ্রভু বললেন না, এ হলো না। মুক্তির লক্ষণ হলো অন্যথা রূপং হিত্যা স্বরূপেণ ব্যবস্থিতি, প্রকৃতি ভাবনা ত্যাগ করে নিজের স্বরূপে স্থিত হওয়াকেই মুক্তি বলা হয়। আজ ঘরে যাও, আগামীকাল আবার জিজ্ঞাসা করব বলে উভয় নিজ নিজ গৃহে গমন করলেন। মহাপ্রভু গয়া থেকে ফিরে আসলে বিষ্ণু পাদপদ্মের কথা শ্রবণ করে গদাধর পণ্ডিত ডুকরে ডুকরে কাঁদছিলেন। মহাপ্রভু বললেন, গদাধর, তোমার জীবন সার্থক। তুমি ছোটবেলা থেকে কৃষ্ণ ভজন করছো। আমার এতটা সময় বৃথা নষ্ট হয়ে গেল। কৃষ্ণ প্রেমে মহাপ্রভু অধীর হয়ে হা কৃষ্ণ বলে অঝোর নয়নে ঝরেন। গদাধরকে দেখলে একটু প্রাণে শান্তি পান তিনি। মা বলছেন, গদাধর, তুমি আমার নিমাইয়ের কাছে সবসময় থেকো বাবা। তোমার হাতে আমার নিমাইকে সমর্পণ করলাম। ছায়ার মতো অনুগত হয়ে গদাধর প্রায় সবসময় গৌরের কাছে কাছেই থাকতেন। গদাধরকে কাছে পেয়ে প্রভুর বিহর ব্যথা একটু প্রমোশন হতো। একদিন মুকুন্দ গদাধরকে বললেন, নবদ্বীপে এক মহাবৈষ্ণব এসেছেন, যাবে বৈষ্ণব দেখতে? শুনে গদাধর অত্যন্ত আনন্দিত হয়ে বললেন, চলো। গদাধরকে নিয়ে মুকুন্দ বিদ্যানিধির বাড়িতে উপস্থিত হলে গদাধর প্রণাম করলেন। বিষয়ের মতো সমস্ত ব্যবহার দেখে আজন্ম বিরক্ত গদাধরের মনে একটু অশ্রদ্ধা ভাব আসলো। কিন্তু একটু পরেই মুকুন্দের মুখে ভাগবতের শ্লোক শুনে বিদ্যানিধির মহাপ্রেম বিকার দর্শনে গদাধর অত্যন্ত বিস্মিত হলেন। মনে বড় চিন্তা হলো, এরকম প্রেমিক পুরুষকে দেখে আমি অবজ্ঞা করলাম। কি অশুভ মুহূর্তে আমি সাধু দর্শনে আসলাম। মুকুন্দকে জড়িয়ে ধরে বলছেন, আমার বন্ধুর মতো কার্য করলে। এহেন ভক্তিমান প্রেমনিধি আমাকে দর্শন করালে, কিন্তু আমার অপরাধ হয়ে গেল। আমি মনে মনে দুর্ভাবনা করেছি, তাই ওনার কাছে মন্ত্র নেব। শিষ্য হলে আমার সকল অপরাধ ক্ষমা করবেন। মুকুন্দ বললেন, খুব ভালো কথা। বিদ্যানিধির বাহ্য হলে সব কথা বললেন। আপনার বিষয় ব্যবহার দেখে গদাধরের মনে একটু অভাব এসেছিল, তাই আপনার কাছে দীক্ষা নেবে। শুনে বিদ্যানিধি আহ্লাদিত হলেন ও বললেন, বিধাতা আমাকে মহারত্ন মেলালেন। অনেক জন্মের ভাগ্যে এমন শিষ্য পাওয়া যায়। মুকুন্দের সঙ্গে গদাধর ঘরে ফিরে আসলেন ও মহাপ্রভুকে সব কথা জানালেন। গদাধর মহাপ্রভুর কাছে আজ্ঞা চাইলেন। মহাপ্রভুর অনুমতিক্রমে যথাসময়ে মন্ত্র দীক্ষা হয়ে গেল। মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করলে বিরহ ব্যাকুল হয়ে গদাধরও নীলাচলে গমন করেন। মহাপ্রভু রাধাভাবে কৃষ্ণ মাধুরী আস্বাদনের জন্য সন্ন্যাস গ্রহণ করেছিলেন। রাধা শক্তি গদাধর কাছে থাকলে তার সেই ভাব উদ্দীপনে অন্তরায় হচ্ছিল, তাই তাকে গোপীনাথের সেবা দিয়ে একটু আড়ালে রেখেছিলেন। সারা জীবন প্রাণ ঢেলে গদাধর গোপীনাথের সেবা করেছিলেন,
কিন্তু নিষ্ঠা ছিল গৌর চরণে। একবার শ্রী নিত্যানন্দ প্রভু গৌড় দেশে হতে অতি সূক্ষ্ম এক মান চাল ও একটি রঙিন শাড়ি এনে গদাধরকে দিলেন গোপীনাথের সেবার জন্য। গদাধর শাড়িখানা গোপীনাথকে পরালেন। অদ্ভুত শোভা হলো। বাগান থেকে শাক তুলে রন্ধন করলেন আর তেঁতুল পাতা বেটে লবণ দিয়ে ব্যঞ্জন তৈরি করলেন। নিতাই আনিত চাউলের অন্নভোগ লাগালেন গোপীনাথের। গদাধরের প্রেমের টানে ও নিতাই আনিত তণ্ডুলের আকর্ষণে মহাপ্রভু এসে উপস্থিত হলেন। গদাধর ও গদাধর ডাকে গোড়ারায়। মহানন্দে একসঙ্গে নিতাই গৌরাঙ্গ গদায়ের অপরূপ ভোজন বিলাস সম্পন্ন হল। প্রাসাদের সুঘ্রাণে সারা টোটা আমোদিত হয়ে উঠল। ভক্তবৃন্দ এসে অধরামৃত লুণ্ঠন করলেন। গদাধর পণ্ডিতের সংকল্প এইরূপ, নিত্যানন্দ বিমুখের না দেখেন মুখ। নিত্যানন্দ স্বরূপেতে প্রীতি যার নাই, দেখাও না দেন তারে পণ্ডিত গোসাই। প্রাণে প্রাণে অনুভব করো ভাই, নিতাই আমার কে বটে ওই। গদাধরের কথা সঙ্গরি ওই, নিতাই অনঙ্গ মঞ্জরি গদাধর রায় কিশোরী। যদি কিনতে চাও নিতাই ধনে, বিকাও গৌড় গদাধর চরণে ওই। বিকাও গৌড় গদাধর চরণে। ঠাকুর নরহরির আনুগত্যে বিকাও গৌড় গদাধর চরণে। গদাধর ক্ষেত্র সন্ন্যাস গ্রহণ করেছিলেন, অর্থাৎ নীলাচলের বাইরে কখনো যাবেন না। তিনি গৌরপ্রীতির এমন আকর্ষণ মহাপ্রভু যখন বৃন্দাবনের উদ্দেশ্যে যাত্রা করলেন তখন উনি থাকতে পারেন নাই। মহাপ্রভুর নিষেধ সত্ত্বেও কটক পর্যন্ত গিয়েছিলেন। ক্ষেত্র সন্ন্যাস না ছাড়িয়া প্রভু নিষেধ ঢিলা। পণ্ডিত কহে যাহা তুমি সেই নীলাচল, ক্ষেত্র সন্ন্যাস মোর যাক রসাতল। প্রভু কহে ইহা করো গোপীনাথ সেবন, পণ্ডিত কহে কোটি সেবা তাৎ পদ দর্শন। মহাপ্রভু যখন কিছুতেই ফেরাতে পারলেন না তখন কঠোরতা প্রকাশ করে বললেন, গদাধর তুমি অতি স্বার্থপর, নিজের সুখ ছাড়া তুমি আর কিছুই জানো না। এ তোমার সংকীর্ণ মনের পরিচয়। তুমি নিজের সুখ চাও না আমার সুখ চাও? যদি সত্যিই আমাকে সুখী করতে চাও তাহলে আমার সঙ্গ ত্যাগ করে এখনই নীলাচলে ফিরে যাও। গোপীনাথের সেবায় নিজেকে সমর্পণ করো। সব ছাড়িয়ে আজ্ঞা বলবান। এতক্ষণ ছিল সখ্যতা, কিন্তু এখন হলো আদেশ। সুতরাং গদাধরের আর কিছুই করার থাকলো না। বিরহে মূর্ছিত হয়ে পড়লেন। সার্বভৌমের উপর ভার ন্যস্ত করে মহাপ্রভু অগ্রসর হলেন গৌড়মণ্ডলের দিকে। এই ঘটনার মধ্য দিয়ে গদাধরের গৌরপ্রীতির গভীরতা উপলব্ধি করা যায়। একজন পুরুষ দেহধারী মানুষ সারাটি জীবন নারীভাবে মহাপ্রভুকে সেবা করে গিয়েছেন। কত ত্যাগ, কত ধৈর্য, কত সেবাপরায়ণ হলে যে তা সম্ভব চিন্তা করলে বিস্মিত হতে হয়। তার আরেকটি বৈশিষ্ট্য ছিল শ্রী ভাগবত পাঠ। তার মুখে ভাগবত শ্রবণ না করলে মহাপ্রভুর প্রাণে শান্তি হতো না। সেজন্য তিনি প্রত্যহ মহাপ্রভুকে ভাগবত পাঠ করে শোনাতেন। গদাধরের হাতে লেখা ভাগবতে মহাপ্রভু নিচে কিছু পদটিকা লিখে দিয়েছিলেন। মহাপ্রভুরও গদাধরের চোখের জলে ভাগবত ভিজে যেত। শেষে ভাগবত পাঠ করাও দুষ্কর হয়ে গিয়েছিল। মহাপ্রভুর সঙ্গোপনের অনধিক 1 বছরের মধ্যে বিরহ জ্বালা সইতে না পেরে প্রায় 47 বছর বয়সে অপ্রকট লীলায় প্রবিষ্ট হন। তাও কদাচিৎ শ্রীনিবাসাচার্য প্রভুকে দর্শন দানের জন্যই কিছুকাল প্রাণ ধারণ করেছিলেন। তার বিরহে প্রাণ কি বাঁচে এতক্ষণ? প্রতীক্ষা সে মাত্র শ্রীনিবাস আগমন। গদাধরের কোনো দেহ সমাধি নেই। কোথায় কিভাবে লীন হয়ে গিয়েছেন তারও কোনো নির্ভরযোগ্য প্রমাণ পাওয়া যায় না। হয়তোবা তিনি নিজের প্রাণনাথের চরণেই আত্মসমর্পণ করেছিলেন। নিতাই গৌরাঙ্গ গদাই, অনঙ্গ কানাই রাই, সবাই মিলে জয় দাও নিতাই গৌর গদাধরের।